ওকে, লাস্ট ভিডিওতে আমরা ইউজার অথেন্টিকেটেড সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছিলাম এবং আমরা আমাদের ইউজারকে বা কাস্টমারকে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি। ওকে, তো আমরা যারা বিগিনার্স আছি বা যারা বিগিনার্স আছি আমরা, তো আমাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিষয় থাকে, সেটা হচ্ছে কোনটা অথেন্টিকেশন এবং কোনটা অথরাইজেশন, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝি না। ওকে, তো এই দুইটার মধ্যে বিশাল একটা পার্থক্য আছে, তো ওই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো এবং আজকে আমরা অবশ্যই অথরাইজেশন নিয়ে আমরা কাজ করব, কারণ ইউজারকে আমরা লগ ইন করাবো। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। তো অথেন্টিকেশন এবং অথরাইজেশন এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আপনাকে বুঝতে হবে। অথেন্টিকেশন কি, আমি যদি এখানে আসি, দেন আমি যদি বলি এটা হচ্ছে আমার কাস্টমার। ওকে, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন ফর্ম। তাহলে আমি এটাকে এভাবে বলতেছি যে এটা আমার রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, এবং এই সাইটে আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার প্রোফাইল। এটা হচ্ছে আমার ইউজারের প্রোফাইল। ওকে, এখানে কি করবে, এখানে এসে আমার ইউজার ইয়ে করবে, কি বলে এটাকে, রেজিস্ট্রেশন করবে। এই ফর্মে এসে আমার ইউজার রেজিস্ট্রেশন করবে। দ্যাটস মিন আমার ইউজার একটা বাড়ি আমি এখানে তৈরি করে দিতেছি, বাট ওই বাড়িতে বা বাসাতে যাওয়ার জন্য যে রাস্তাটা, ওই রাস্তাটা আমাকে কে দিবে বা কে দেখাবে, সেটা হচ্ছে অথরাইজেশন। দ্যাটস মিন ইউজার যখন রেজিস্ট্রেশন করবে, এটাকে বলা হয় অথেন্টিকেটেড বা অথেন্টিকেশন। এবং আমরা ইউজারকে লগ ইন করে দেন তার একটা প্রোফাইল অথবা কোনো একটা পেজের বা কোনো একটা ফিচারের অ্যাক্সেস যখন দিব, তখন সেটা হবে অথরাইজেশন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আরও একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন আমরা প্রত্যেকেই ফেসবুক অ্যাকাউন্ট আছে আমাদের, ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, সেটা কি আমাদের অথেন্টিকেটেড বা অথেন্টিকেশন। ওকে, বাট আপনি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন দিতে পারবেন না, বা আমার অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না অ্যাকাউন্টের। আমিও আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো না। যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, তখন আপনার ইনফরমেশনগুলো দিয়েই লগ ইন করতে হবে। দ্যাটস মিন আপনি যখন আপনার ইনফরমেশনগুলো লগ ইন পেজে সাবমিট করবেন, তখন সে আপনাকে একটা অ্যাক্সেস দিবে, একটা পেজের অথবা একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। এটা হচ্ছে অথরাইজেশন। ওকে, তো আশা করি এখন বিষয়টা বুঝতে পারছেন যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানেই অথেন্টিকেশন, অথরাইজেশন না। ওকে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে অথেন্টিকেশন, এবং যখন ওই অ্যাকাউন্টের বা কোনো একটা ফিচারের ওই ইউজারকে অ্যাক্সেস দেওয়া হবে, সেটা হচ্ছে অথরাইজেশন। ওকে, তো আমরা আজকে অথরাইজেশন নিয়ে কাজ করব, ইউজারকে লগ ইন করাবো এবং পার্টিকুলার একটা পেজকে আমরা অ্যাক্সেস করতে দেব ইউজারকে। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা দেখব। তো আমার সার্ভার এখন রান করা আছে এবং আমি রিলোড দিলে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, বাট এখানে একটা প্রবলেম দেখা দিতেছে যে মিডিয়া আন্ডারস্কোর রুট ডাজ নট এক্সিস্ট। ওকে, তো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে আমাদের যেই ডিরেক্টরি আছে, সেখানে আমাদের প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে আমি যদি একটা নিউ ফোল্ডার এবং ক্রিয়েট করে এটার নাম যদি দিই মিডিয়া রুট আন্ডারস্কোর রুট, এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে এটা চলে যাবে এখান থেকে। ওকে, এটা চলে যেতেছে, বাট এখন কি দেখাইতেছে যে ডিরেক্টরি ইন্ডেক্সেস আর নট অ্যালাউড হেয়ার। ওকে, তো এখনও আমাদের ইন্ডেক্স সেট আপ করা হয় নাই, তো এটা আমরা সামনে দেখব। আমরা ইউজার অথেন্টিকেশন, অথরাইজেশন এই জিনিসগুলো ফার্স্টে করব। ওকে, যেহেতু আমাদের কাজই হচ্ছে এটা, একটা ইউজার আসবে এখানে বা কাস্টমার আসবে, ওর অ্যাকাউন্ট থাকতে হবে, দেন সে কিছু পারচেস করবে। তো এই বিষয়গুলো অথেন্টিকেশনের সিস্টেমটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, এবং দ্যাটস ওয়াই আমি ফার্স্টেই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো আমরা ব্যাক এন্ডে যাই, কোডে যাই। তো এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের কাজ, এবং রেজিস্ট্রেশন ফর্মের আমরা সাবমিট নিয়েছি, ওইখান থেকে ফর্মটা আবার আমরা ডাটাবেজে পোস্ট করেছি, সেভ করেছি। তো আজকে আমরা কি করব, ইউজারকে লগ ইন করাবো। তো ইউজারকে লগ ইন করাতে গেলে আমাদের কিছু ফাংশন আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, তো আমি সেগুলো করে নিই। আমি এখানে জাস্ট কমেন্ট করে নিই একটা, যে authentication fun oops functions. ওকে,
তো আমাদের কি ইম্পোর্ট করতে হবে ফ্রম Django, okay, from Django dot contrib dot auth dot decorators থেকে আমরা লগইন রিকোয়ার্ড কে ইম্পোর্ট করব এখান থেকে। ওকে, দেন আমাদের ইম্পোর্ট করতে হবে from Django dot contrib dot auth এবং এখান থেকে আমরা ইম্পোর্ট করব লগইন, লগ আউট, দেন অথেন্টিকেট। ওকে, এই তিনটা জিনিস আমরা এখান থেকে ইম্পোর্ট করব, দ্যাটস ইট। তো এখন আমরা কাজ করব কি, ইউজারকে লগ ইন করাবো বা ইউজারকে আমরা কিছু একটা অ্যাক্সেস দেব, অথরাইজেশন করাবো। ওকে, তো সেটা করতে গেলে আমাদের প্রথম অবস্থায় একটা লগ ইন পেজ লাগবে, HTML পেজ লাগবে। তো আমার এখানে টেমপ্লেটের ভিতরে রেজিস্টার ডট HTML আছে। তো এটার পাশাপাশি আমি আরও একটি HTML ফাইল নেব এবং ওইটার নাম দেব কি লগ ইন ডট HTML। ওকে, তো আমি এখানে দিতেছি যে লগ ইন। ওকে, এবং এই পেজের টাইটেল আমি এখানে দিয়ে দিতেছি লগ ইন। দেন বডিতে এসে আমরা যদি ফর্ম নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের একটা জিনিস মাস্ট বি লাগে, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ওকে, তো আমি এখানে ফর্ম ট্যাগ নিয়ে নিতেছি এবং এটার ভিতরে অ্যাকশন, আমি এটা এমটি রাখতেছি অ্যাকশন। দেন মেথড দিয়ে দিতেছি আমরা পোস্ট। ওকে, এবং এটাকে ক্লোজ করলাম। দেন আমি এখানে কিছু ইম্পোর্ট নেব। ইম্পোর্ট আমি এখানে টাইপ নিতেছি ইউজার নেম এবং এখানে নেম দিতেছি একটা ইউজার নেম, কারণ এই নেম ধরে আমাদের কল করতে হবে ব্যাকএন্ডে। এবং এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিতেছি যে এন্টার ইউর ইউজার নেম। ওকে, এরকম কিছু একটা দিয়ে দিলাম। দেন আরও একটা ইম্পোর্ট নিব আমরা এবং সেটার টাইপ হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম এবং এখানে নেম দেব পাসওয়ার্ড প্লেস হোল্ডার, এখানে জাস্ট কিছু স্টার দিয়ে দেব আমরা এইভাবে। ওকে, ফাইনালি আমি একটা বিআর ট্যাগ এখানে ইউজ করব ব্রেকের জন্য এবং এখানে আমরা ইম্পোর্ট নেব, টাইপ নেব কি সাবমিট এবং এখানে ভ্যালিউ দিব আমরা লগ ইন। ওকে, এবং এটা ক্লোজ থাকবে এইভাবে। তো এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্ম পেজটাকে আমরা একটা পাথ ক্রিয়েট করা। ওকে, তো আমি ভিউতে আসি। ভিউতে আসার পর আমি এখানে যেভাবে একটা ফাংশন ক্রিয়েট করছি, এই ফাংশনের জন্য একটা পাথও আমরা এখানে ক্রিয়েট করতে হয়েছে ইউআরএল। তো ফার্স্ট অফ অল আমি এখানে ফাংশনটা ক্রিয়েট করি, জাস্ট সিম্পলি আমাদের HTML-টাকে রিটার্ন করব। তো আমি এখানে জাস্ট বলতেছি ডেফ লগ ইন এবং এখানে রিকোয়েস্ট মাস্ট বি লাগবে। তো এখানে আমি জাস্ট বলতেছি যে রিটার্ন রেন্ডার, এখানে রিকোয়েস্ট লাগবে এবং আমাদের বলে দিতে হবে কি লগ ইন পেজ, লগ ইন ডট HTML। ওকে, দ্যাটস ইট। এবং এটার জন্য একটা ইউআরএল আমাদের জেনারেট করতে হবে। আচ্ছা, এই নামটা এইভাবে না, এই নামটা আমি জাস্ট বলতেছি ইউজার বা কাস্টমার, কাস্টমার লগ ইন। ওকে, দেন ইউআরএলে আসি। ইউআরএলে এসে জাস্ট একটা পাথ ক্রিয়েট করব, নিউ পাথ, এবং এখানে বলবো যে লগ ইন এবং এখানে ভিউজ ডট কাস্টমার লগ ইন এবং একটা নেম আমি দিয়ে দেবো এখানে লগ ইন। ওকে, লগ ইন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা এখানে যাই, আমাদের এখানে বলতে হবে যে অ্যাকাউন্ট, দেন এখানে লগ ইন হবে, লগ ইন। তো আমরা যদি এখানে আসি তাহলে আমাদের এখানে কি বলতেছে যে এন্টার ইউর ইউজার নেম এবং এখানে বলতেছে পাসওয়ার্ডের জন্য। ওকে, এবং একটা লগ ইন একটা বাটন এখানে দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা যখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব, দেন আমাদের ইউজার লগ ইন করতে পারবে বা অথরাইজেশন হবে, কোনো একটা পেজ আমরা অ্যাক্সেস করতে দিব। ওকে, তো আমি রেজিস্টার পেজে যাই। কি করব, এটাকে রেজিস্টার
রেজিস্টার পেজে আসলাম, এখানে বলতেছে আমাদের যে ইউ আর অথেন্টিকেটেড, দ্যাটস মিন আমরা অলরেডি লগ ইন অবস্থায় আছি। তো আমি যদি এখান থেকে আমাদের ব্যাক এন্ডে যাই, দ্যাটস মিন অ্যাডমিন প্যানেলে যাই, এবং এখান থেকে আমি জাস্ট আমাদের ইউজার একটা ক্রিয়েট করেছিলাম, ওই ইউজারটা আমরা দেখি। ওকে, এই ইউজার নেম আলফিন। তো আমরা আলফিন নামের যে ইয়েটা আছে সেটা দিয়ে আমরা করবো, লগ ইন করবো। তো আমি এখান থেকে লগ আউট করে দিতেছি, অ্যাজ এ অ্যাডমিন আমি লগ আউট করে দিলাম। যখনই লগ আউট করে আমি করলাম, রিফ্রেশ করলাম, আমাকে এখানে অ্যালাউ করতেছে রেজিস্টার পেজে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যালাউ করতেছে আমাদের। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি ডিরেক্ট লগ ইন পেজে চলে গেলাম। ওকে, এখান থেকে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো এখন তো আর করতে পারবো না, আমরা সেই কাজটা এখন করতে হবে এখানে। তো সে কাজটা করার জন্য আমি যেরকম রেজিস্টার ভিউতে আমি প্রথমেই একটা কন্ডিশন দিয়ে নিছি যে ইফ রিকোয়েস্ট ইউজার ইজ অথেন্টিকেটেড, তো এরকম আমি এখানেও করে নেব একটু সিকিউর করার জন্য। তো আমি এখানে বলবো যে ইফ যদি রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেটেড হয়ে থাকে তাহলে রিটার্ন রিডিরেক্ট করবে, বা এখানে HTML রেসপন্স করি যেহেতু পাথ ক্রিয়েট করা নেই। ইউ আর লগড ইন, ওকে, জাস্ট এভাবে বলে দিলাম। এবং যদি লগ ইন অবস্থায় না থাকে তাহলে কি হবে, তাহলে আমরা তাকে লগ ইন করতে দেব, এবং সেটা কোথায় হবে, এলসে হয়ে যাবে। ওকে, তো এলসে আসলাম, এবং এইখানে আমরা কি করব এখন, এইখানে এখন আমরা আমাদের ব্যাকএন্ড থেকে ডাটাগুলো ধরবো, ধরে দেন আমরা লগ ইন করাবো ইউজারকে। ওকে, তো সেটা করার জন্য আমি প্রথমেই একটা কন্ডিশন দিয়ে নিই, ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি পোস্ট হয় অর যদি রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট হয়, তাহলে কি হবে, তাহলে আমার এখানে ধরবে, যেমন ইউজার নেম আমরা এখানে দিয়েছিলাম HTML এ, তো আমাদের সেটাও ধরতে হবে এখানে, যেমন রিকোয়েস্ট ডট পোস্ট ডট গ্যাট, এবং আমরা এখানে নেম দিয়েছিলাম কি, লগ ইন পেজে যদি আসি এখানে নেম দিয়েছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, এই দুইটা জিনিস আমাকে এখানে ধরতে হবে। তো আমি এখানে বলতেছি যে ইউজার নেম, দেন আমাদের লাগবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়েস্ট ডট পোস্ট ডট গ্যাট, এবং এখানে হবে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড। তো আমরা দুইটা জিনিস ধরলাম, ধরে আমি এখন কি করব, এটাকে অথেন্টিকেটেড করব। তো আমি জাস্ট একটা ভেরিয়েবলে বলতেছি ইউজার বা কাস্টমার ইজ ইকুয়াল, আমরা যে অথেন্টিকেটে ফাংশনটা ইম্পোর্ট করেছিলাম সেটা অথেন্টিকেট, এবং এখানে রিকোয়েস্ট নিবে প্রথম অবস্থায়, দেন ইউজার নেম ইজ ইকুয়াল আমরা যে ইউজার নেমটা পাইতেছি HTML থেকে সেটা, এবং পাসওয়ার্ড ইজ ইকুয়াল পাসওয়ার্ড। ওকে, যে পাসওয়ার্ডটা আমরা HTML থেকে পেতেছি। তো এই দুইটা জিনিস দেওয়া শেষ। এখন একটা কন্ডিশন হবে এখানে, আমি বলবো ইফ যদি কাস্টমার ইজ নট নান, যদি কাস্টমার নান না হয় তাহলে আমরা লগ ইন করাবো। ওকে, লগ ইনে আসলাম, এবং এখানে দুইটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে আমাদের যে কাস্টমার আছে সে কাস্টমারকে আমরা পাস করতেছি। ফাইনালি যখন লগ ইন হয়ে যাবে তখন কি করবে, জাস্ট রিটার্ন HTML রেসপন্স, তাহলে এখানে বলবো যে ইউ আর logged in successfully। ওকে, এইভাবে জাস্ট একটা আমরা জাস্ট একটা নোটিফিকেশন দেখাবো এইভাবে। ওকে, তো যদি লগ ইন সাকসেসফুলি না হয় তাহলে কি হবে অ্যাকচুয়ালি, তো সেটা আবার ইলসের মধ্যে আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো সেটা ক্ষেত্রে আমি এখানে জাস্ট বলতেছি রিটার্ন HTTP রেসপন্স, আমি জাস্ট এখানে 404 দিয়ে দিলাম আপাতত। ঠিক আছে, আমরা সামনে কাজ করব, টেমপ্লেট যখন আমরা সেট আপ করবো তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস কাজ করব আস্তে আস্তে। ওকে,
তো আমাদের এতটুকু কাজ শেষ, ফাংশনের কাজ শেষ। তো আমি যদি এখন এটাকে রিলোড করি এবং রিলোড করে আমাদের অলরেডি একটা ইউজার ক্রিয়েট করা ছিল আলফিন নামে। তো আমি যদি এখন ওইটাতে লগ ইন করার চেষ্টা করি আলফিন এবং পাসওয়ার্ড দিলাম এবং দিয়ে যখন আমি লগ ইনে ক্লিক করব তখন আমাকে কি বলতেছে যে সিএসআরএফ ভেরিফিকেশন, ঠিক আছে, ভেরিফিকেশন অ্যাকচুয়ালি ফিল্ড, যে সিএসআরএফ ভেরিফিকেশন ফিল্ড দেখাচ্ছে এখানে যে রিকোয়েস্ট। তো আমাদের কি করতে হবে, আমরা একটা মিস্টেক করছি, আমরা এসটিএমএল আমি এর আগেও বলছি যে যখন আমরা অথেন্টিকেট করছি ইউজারকে তখন বলছিলাম যে সিএসআরএফ টোকেন যদি আমরা পাস না করি তাহলে আমাদেরকে এরর খেতে হবে বা এরর দেখাবে, ঠিক আছে। তো সিএসআরএফ কি এটাও আমি আপনাদেরকে বলছি। তো আমাদের এখন কি করতে হবে, সিএসআরএফ পাস করতে হবে। তো আমি জাস্ট সিএসআরএফ আন্ডারস্কোর টোকেন, ওকে। তো লাস্ট টাইমে আমরা বলছি যে সিএসআরএফ এর ফুল মিনিং কি, যে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, ওকে। তো যেন অন্য কোনো সার্ভার থেকে বা অন্য কোনো সাইট থেকে যেন আপনার এখানে রিকোয়েস্ট না আসে, বা এটা হ্যাকিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো সেগুলো প্রোটেক্ট করার জন্য ডিজেঙ্গো প্রচণ্ড রকমের সিকিউর দিয়ে থাকে এই সিএসআরএফ টোকেনের মাধ্যমে, ওকে। তো সিএসআরএফ টোকেন পাস করাইলাম। দেন এখন যদি আমরা যাই এবং এখন যদি এটাকে কন্টিনিউ করে রিলোড করে তাহলেও কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি আবার প্রথম থেকে লগ ইন করবো এখানে, যে আলফিন আরিফ, দেন লগ ইন করতেছি এখানে এবং এখানে কি বলতেছে ইউ আর লগড ইন সাকসেসফুলি, দ্যাটস মিন কোন কন্ডিশনে আসছে দেখুন। আমি যদি ভিউতে যাই তাহলে ইউ আর লগড ইন সাকসেসফুলি, এই মেসেজটা কখন দেখানোর কথা ছিল, যখন ইউজার লগ ইন হয়ে যাবে সাকসেসফুলি, ওকে। দ্যাটস মিন আমাদের এখন লগ ইন অবস্থায় আছে, আমি কে আলফিন লগ ইন আছে, ওকে। নিউ যে ইউজারটা সেটা আমাদের এখানে লগ ইন করা আছে। তো এটা হচ্ছে অথরাইজেশন। তো আমরা এখানে এইটা দেখাবো না, ইউ আর লগড ইন সাকসেসফুলি, এইটা আমরা দেখাবো না, আমরা ইউজার প্রোফাইলে নিয়ে যাব। ইউজারের জন্য প্রোফাইল থাকবে আলাদা করে, সেই প্রোফাইলে রিডাইরেক্ট করব, ওকে। তো সেটা দেখবো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে ইউজার প্রোফাইল ক্রিয়েট করা হয় এবং যখন ইউজার অথেন্টিকেটেড হবে প্রত্যেকটা ইউজারের জন্য একটা করে প্রোফাইল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।